গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে তো বুধবার, এই সকালবেলাতে উঠে অনেক কাজকর্ম সারলাম। আর এবারে মেয়েকে যে টিফিন দেবো তার জন্য যে পাউরুটি সেঁকে নিচ্ছি, যে ডিম সেদ্ধও বসিয়েছি। সবার আগে পাউরুটি খেয়ে নেবো জানো তো টিফিনে, আর ডিম সেদ্ধ বসিয়েছি। আর এখানে রান্না করবো বলে মোচা কালকে রাতেবেলা কেটে রেখেছিলাম, হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কালো হয়ে যায় না, এই হলুদ জলে ভিজিয়ে রেখেছি। চলো এই ডিম সেদ্ধ পাউরুটি বাটার কলা টলা দিয়ে ওদেরকে টিফিনটা দিয়ে দেবো আজকে, দিয়ে তারপরে রান্নাবান্না করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো রাখছি এখন, পরে আবার আসছি। চলো বন্ধুরা, দেখো সবাইকে তো টিফিন দিয়ে দিলাম, আর খাবার খাওয়া গেছে। ছেলে নিয়ে তোলে দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর এই যে আমিও খেতে বসে গেছি, যে আম কলা ডিম সেদ্ধ পাউরুটি খাওয়া হয়ে গেছে, দু পিস এই খাচ্ছি। চলো এখন রাখি, আর খেয়ে নিয়ে রান্নাবান্না জোগাড় করবো। চলো বন্ধুরা, তো টিফিন তো খাওয়া হয়ে গেছে, আর এই রান্নার জোগাড় করেছি। রান্না সেরকম কিছু করব না, যে বললাম না কেটে রেখেছি, মোচা কেটে রেখেছি। কালকে মোচাটা করবো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, চিংড়ি মাছ দিয়ে করে তাও ছেলে মেয়েগুলো খাবে। হ্যাঁ, তাই জন্য চিংড়ি মাছ দিয়ে মোচাটা করবো। আর দাদাভাই বাজারের দিকেও গিয়েছিলো মাছ আনতে, একটু পেঁপে, একটু শশা, কুঁদলি, একটু গাঁটি কচু এইসব নিয়ে এসছে। আর এখানে মোচা করবো, এই যে ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ চলো দেখো বন্ধুরা, কড়া তো বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। যে ডালটা সেদ্ধ করে নিয়েছি আগে, নিয়ে আর প্রেসার কুকারের মধ্যে মোচাটা সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধর মধ্যে যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে কড়া বসালাম, ডালটা ফোড়ন দেবো। মোচায় আলু দেবো বলে আলু কাটতে গিয়ে একটা আলু না একটু দাগ দাগ মতন গরম পড়েছে না, তাই মানে ওই আলুটা ফেলে দেবো কেন, একটু ভেজে নিই, ছেলেকে খেতে দিয়ে দেবো। ওটা আলু ভাজাটা এখন গরমে যা পড়েছে, গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। চল আলুটা ভাজা বসিয়ে দিই, তারপর ডালটা ফুটন দেবো। চলো বন্ধুরা, তেল তো গরম, আলুটা ভেজে নিই আগে। গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগে না, কিন্তু রাঁধতে হবে, খেতেও হবে, কিছু করার নেই। দেখো বন্ধুরা, আলু ভাজতে গিয়ে দেখলাম উচ্ছে ভাজা আগের দিনে ছিল, একটু ওটাও মিশিয়ে দিলাম আলুর সাথে, তাহলে খাওয়া হয়ে যাবে। তাই জন্য দেখো এই যে লাল করে একদম ভেজে নিয়েছি উচ্ছেটা আলুটা। চলো এটা নামিয়ে দিই, আর এদিকে তো মোচাটা সেদ্ধ হচ্ছে, হয়ে যাচ্ছে সেদ্ধ। চলো বন্ধুরা, তো ডাল তো ফোড়ন দেবো। কড়া ধুয়ে নিয়েছি, নিয়ে তেলও গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। কিছু দিয়ে দিচ্ছি, ডালটা একটু ধনে পাতা দিয়ে করলাম। চাটনি আছে, লেবু আছে, এই জন্য টক ডাল করলাম না, ধনে পাতা পেঁয়াজ দিয়ে তাই করে। চলো পেঁয়াজ দেখো, পেঁয়াজটাতে ভেজে নিয়েছি লাল করে। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কাঁচা হলুদের গন্ধটা বেরোবে না ডালে। তেলের মধ্যে হলুদ দিয়ে নামিয়ে নিলাম, এবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফুটলে নুন তো দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময়, আর নুন দেবো না। আর ধনে পাতা দেবো, ডালটা ফুটুক, ফুটলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো বন্ধুরা, ডাল তো একটু ফুটছে ভালো করে, এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো ডালটা নামিয়ে নিই, তারপরে মোচাটা করবো। চলো বন্ধুরা, ডাল তো হয়ে গেছে, আর এই যে কড়া দিয়ে বসিয়ে দিলাম। আর মোচাটা করবো, তার জন্য যে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। দিয়ে আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেবো, নিয়ে তারপরে মশলা দেবো। চিংড়ি মাছটা তো ভাজতে আমি ভুলেই যদি বেশি তেল দিয়ে দিলে কি একবারে তরকারি বসানোর জন্য চিংড়ি মাছটা ওই আলুর সাথে দিয়ে দেবো, একবারে ভাজা হয়ে যাবে। দেখো আলুটাকে একটু ভেজে নিয়েছি, ওর মধ্যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। মানে চিংড়ি মাছটা না ভাজতে ভুলে গেছি, একটু তেল দিয়ে দিয়েছি, একবারে ভাজা হয়ে যাবে আলুর সাথে, মশলা দিয়ে কষিয়ে নেবে। আর আজকে আর ভাত করবো না, মানে কালকে ভাত করেছিলাম, অনেকটা ভাত থেকে গেছে, সেই জন্য ওই ভাতটাই দুপুরবেলা খেয়ে নেবো, আর রাতেরবেলা কাজ করে নেবো। ভাতটা গরম করে নেবো মাছগুলো। চলো এটা একটু ভাজা হোক। এবার আলু চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, বাটিতে মশলা নিয়েছি আমি, আদা নিয়েছি, জিরে, ধনে, একটু লঙ্কার গুঁড়ো, আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, নুন হলুদ সব দিয়ে দিয়েছি একসাথে, একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি মশলা, এখানে শুকনো মশলা হবে তো ওই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নিই, তারপরে মোচাটা দেবো। তাহলে একটু কষানো হোক ততক্ষণ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, একটু তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবারে আমি মোচাটা দিয়ে দেবো, দিয়ে মোচাটা দিয়ে একটু কষাবো, আবার তারপরে জল দেবো। মোচাটা দিয়ে একটু
চলো বন্ধুরা, এই দেখো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মোচাটা দিয়ে এবার একটু অল্প জল দিয়ে দেবো, মানে বেশি জল দেবো না, সেদ্ধ তো করেই নিয়েছি আগে। অল্প জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ হলে মাখা মাখা হলে ঘি গরম মশলা দেবো, দিয়ে নামাবো। চলো বন্ধুরা, দেখো মোচাটা তো সেদ্ধ হয়ে ভালো করে একদম হয়ে গেছে মাখা মাখা। একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি না দিলে স্বাদটা ভালো লাগবে না, তার জন্য একটু মিষ্টি দিলাম। এবারে না দিয়ে নেবো গরম মশলা, আর ঘি দেবো একটু, দিয়ে না দিয়ে দেবো। চল, এই যে অল্প করে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। চল এবারে না দিয়ে নিই। হয়ে গেছে রান্না আমার কমপ্লিট। মানে ভাত তো করলাম না, ভাত আছে বললাম। চলো রান্না কমপ্লিট, এবারে চান করে পুজো করবো। বন্ধুরা, এ দেখো চান করে তো পুজো করে নিলাম। চলো এবারে খেতে দেবো ওদেরকে। আর চান করতে যা গরম পড়েছে, পুজো করলাম, করে এবারে খেতে দিই। চলো রাখি এখন। চলো বন্ধুরা, এ দেখো খেতে বসে গেছি। এই তো ভাত তো বললাম যে করিনি, ভাত ছিল, এই যে ভাত বেড়ে নিচ্ছি। আমাদের দাদাকেও খেতে দিয়ে দিচ্ছি। আর তো ডাল করেছি, যে টমেটো ধনে পাতা দিয়ে ডাল করেছি, যে মসুর ডাল করেছি। এখানে যে মোচার ঘন্ট করেছি, আর উচ্ছে আলু ভেজেছি। চলো আজকে তো দুপুরবেলা এই দিয়ে খাওয়া দাওয়া আমাদের, বেশি কিছু রান্না করিনি। চলো এখানে তো ব্লকটা, ঢেঁড়সের ঝাল আছে, কালকে ঢেঁড়স পোস্ত করেছিলাম, অল্প একটু ঢেঁড়স পোস্ত আছে, স্যালাড নিয়েছি, এখানে গন্ধরাজ লেবু আছে, স্যালাড নিয়ে নিয়েছি। চলো আজকে তাহলে এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লকে। চলো টাটা রাখছি।